বদেশি লখায় ওগো কন্যা, তুমি এখানে কি করছো? এখানে আমি মাছ ধরছি। তুমি এখানে মাছ ধরছো? হ্যাঁ। ওহে বদেশি লখায়, ওগো কন্যা, এই ঘাট হইতে বসে সরে ফেলাও। সবে মাত্র এক টুকুর হলো। সখী রে সখী, তবে একটি কথা দেখ না, ছেলে বলছে কেবলমাত্র এক টুকর হলো। তাই নাকি? তুই একবার বলে দেখ না। ঠিক আছে। ওহে বদেশি লখায়, ওগো কন্যা, এই ঘাট হইতে অন্য ঘাটে বসি ফেলাও। সবে মাত্র দু টুকুর হলো। সখী রে, হ্যাঁ সখী, ছেলেটি বলছে সবে মাত্র দুইটি ঠুকা দিয়েছে। দুইটি ঠুকা দিয়ে। হ্যাঁ, তুমি আরেকবার বলে দেখো। ওহে বদেশি লখায়, ওগো কন্যা, তবে একটি কথা কি জানো? বলতে পারো? তোমার যদি মাছ ধরতে হয় হ্যাঁ। তাহলে এই ঘাট হইতে বসে সরে অন্য ঘাটে ফেলাও। কেন? এই ঘাটে আমার সখীদের নিয়ে আমি চান করব। এখানে আমি মাছ ধরবো, আমি এখানে চান করব। এখানে আমি ছিপ ফেলাবো। আমি এখানে চান করব। অন্য ঘাটে গিয়ে চান করো, আমি এই ঘাটে মাছ ধরবো। ওহে বদেশি লখায়, বলো। তুমি যদি বসি সরে না ফেলাও তাহলে যে আমি জাত তুলে গালি দিব। ওগো কন্যা, আমি কি করবো তুমি শুনবে? কি করবে? আমি বসে বসে শুনবো। তাই নাকি? হ্যাঁ। দাদা, পানি ঘোলায় দেবো। পানি ঘোলায় দে। হ্যাঁ, পানি ঘোলায় দেবো। হ্যাঁ, মেয়ে মানুষ তো গোসল করবে, জল ঘোলাতে হবে। আমি একে তো বলেছি আমি না, জাত তুলে গালি দিবে। আমিও বসে বসে শুনবো, তুই সরে দাও।
ওগো কন্যা বলো ওহে বদেশি লখায়, বলো তোমার বর্ষির ঢেউ লেগে আমার যে মাঠের কলস ভেঙে গেল, কেন? এখন আবার কি হবে বলতে পারো? আমি কি বলবো? ওরে সুসাম, আমি আসছি মাছ ধরতে, তুমি আসছো চান করতে। আমার বর্ষি ঢেউ লেগে ভাঙছে তোমার মাটির কলস, তাতে আমার কি? তাই বলছো? হ্যাঁ ওহে বদেশি লখায়, বলো। আমি যে কলস এসেছিলাম বাসা থেকে, এই কলস না নিয়ে যদি আমি বাড়িতে ফিরে যাই, তাহলে যে আমার মা বাবা কলম কিনে বলবে। তাই? ওহে ওগো বদেশি কন্যা, লখায়, তবে একটি কথা, আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে ওই কলস না দিব ততক্ষণ পর্যন্ত তুমি তোমার মায়ের কাছে যাবে না, কেমন? তা ওহে কন্যা, হ্যাঁ বলো। ভেঙেছি মাটির কলস, আমি যদি তোমাকে দিই স্বর্ণের কলস, নেবে না? তুমি যদি দিতে পারো তাহলে আমি নিতেও পারবো, আমি দিতেও পারবো। তবে বিদায়, বিদায়, বিদায়। বিদায়। মানে নামবো মানে সরো বাইতে আছে উঠে নিচে সমান করিব উঠে নিচে দাদা পাখি শোনো, শোনো। উড়াল দিল রে, ও পাখি হাওয়ায় মিশা গেল রে, দাদা ঘোরাইল ভোমরার পাখি রে, ও পাখি শোনে উড়াল দিল রে, পাখি হাওয়ায় মিশা গেল রে, ঘোরাইল ভোমরার পাখি রে, ভোমরার পাখি রে।
ধন্যবাদ বড় ভাইকে। তবে যাই হোক, সে বেহুলার যে আমি মাটির কলস ভেঙেছি, এখন কি উপায় হবে আমার? দেখি সে কুমার দাদা কোথায় আছে। ঘরে ঢেউ লাগিয়া ভাঙলো কলস, হাতে রইল কান্তারে ঢেউ লাগিয়া ঘরে ঢেউ লাগিয়া হাতে রইল কান্তারে তবে যাই হোক, হয়তো আমাকে কলেজ করে দিতে হবে, তাই না? ওহে নগরবাসীগণ, এখানে কোনো কুমার পাওয়া যায়? তার নাম ডাকলে আসবে? কোথায় দাদা ধরম সীতারাম পাল? হ্যাঁ দাদা, আসছি। কি মন করে আমাকে আবার তুমি স্মরণ করলে ভাই? দাদা, তোমার নামে সেই অধরম সীতারাম পাল? আমার নামে সেই অধরম সীতারাম পাল। তবে দাদা, আমি তোমাকে ডেকেছি, কঠিন একটি বিপদে পড়েছি। কেমন বিপদ? আমি ভেঙেছি মাটির কলস, হ্যাঁ, তাকে দিতে চেয়েছি স্বর্ণের কলস। স্বর্ণের তুমি কি কলস। পারবে দাদা? পারবো না কেন, এটাই তো আমার কাজ। তবে ঠিক আছে। তবে দাদা, হ্যাঁ, এই মাসে তোমার চাক ঘুরবে তো? তোমার বিপদের জন্য আমাকে হয়তো বা চাপ ঘুরানো লাগতেও হ্যাঁ পারে। দাদা, আমার বিপদ হলে তোমাকে চাকরি ঘুরিয়ে দিতে হবে দাদা। দিতেই হবে। তবে হ্যাঁ। কত দিতে হবে? তা ধরো ওই 50,000 দিলেই হবে। ঠিক আছে দাদা, আমি তাই দিব। তবে এই আমি যেমন সুন্দর, হ্যাঁ,
কলসটি সেই সুন্দর হবে, বুঝছো? ঠিক আছে, তবেই নাও দাদা। দাও দেখি। এই যে কলসির কানটা, এই কলসির কানটা যেমন তেমন করে তুমি কলসটি গড়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে? আর কিছু? আর কিছু করতে হবে সেটা তো আমি ভুলি নাই দাদা। হ্যাঁ, কলস গড়ানো হয়ে গেলে এই কলসিতে নাম লিখতে হবে। নাম লিখতে হবে। হ্যাঁ, কার নাম লিখবো? এই প্রথমে লিখবে সোনার লক্ষিন্দার, তারপরে লিখবে বেহুলা বেহুলা সখী, তারপরে লিখবে অধরম চিদারা পায়। ঠিক আছে দাদা, আমার কাজ হলেই আমি আপনাকে ডেকে নেবো। তবে জলদি করে কলস গড়ানো হয়ে গেলে আমাকে ডাকবে দাদা। ঠিক আছে, এখন আমি আসছি। আসতে পারেন দাদা। ওই চাচা মুথু না পরে যে সুন্দর বউ ঘরের ভিতর কিবা কিবা করছে, দেখ ডাক দি। কই গো ঘরের ভিতর? এই তো আমি চ্যাংড়া ফ্যাংড়ার ভিতর, এই হয়তো শুনেছি চ্যাংরা ফ্যাংরার ভিতর। বারো না বছরে পুরানা তালারে ভাই ভাই তুমি যেখানে থাকো চাবি দেওয়ারি আরে তো ভাই আছে। সাহাবি দেওয়ারি মানুষ নাই, বারো না বছরের পুরানা তালারে সাহাবি দেওয়ারি মানুষ নাই, সাহাবি দেওয়ারি মানুষ নাই। শোনো 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 শোনো, এতগুলা কথা কঠিন, এই দর্শকের মাঝে যে ভুলভাল লাগি, তোমার তো ভাত যেমন তেমন আটাও খুঁজে পাবেন না। তাই? যাই হোক, খাই। শোনো, বলো মেলা দিন পরে একটা কাজ পেয়েছি। ভাই আমাদের স্কুলের চাবিটা কি যার কাজ কাছে আছে পেয়েছো? চাবিটা একটু অনেক কলসি রুমে দিয়ে যাও ভাই দয়া করে। স্বামী, আহ? হগো স্বামী, আহ? তুমি জানো না বৈশাখ মাসের চাপ ঘুরে না শোনো, স্কুলে কোথা থেকে যেন একটি ছেলে এসেছে, সে কঠিন একটি বিপদে পড়েছে। আমরা যদিও বা চাক না ঘুরাই, একটি বিপদে যদি এই চাকটি ঘুরে যদি বিপদটা উত্তর হয়, আর এখন তোমার তো হাতরে না শর্ট, ওই জন্যই মনে করো এই কাজটা নিয়েছি। হগো স্বামী, ও। কলস তো গড়িয়ে দিব, হ্যাঁ। আমার লাভ কি স্বামী? আরে আমার লাভ মানে তোমার লাভ, তোমার লাভ মানে আমার লাভ। আমার খাটো স্বামী তো খুব খারাপ। আচ্ছা, লম্বা স্বামী হলো মানে বেশি লাভ। তাই তো। হ্যাঁ, শোনো, এত পেতাল পারো না, সময় শর্ট। তাই হ্যাঁ, এই নাও কলসি। কলস গড়িয়ে দিতে হবে। কলস গড়িয়ে দিতে হবে। 5 মিনিট। ওগো স্বামী, হ্যাঁ, মাটিটা বানিয়ে দাও, আমি কলস গড়িয়ে দিচ্ছি। শোনো, আমি মাটি বানিয়ে রেডি করেছি, খালি তুমি সানের মতো তৈরি করবে। তাই হ্যাঁ, এই নাও। আর কি কথা, কলসিটা গণনা হলে পরে কি এই কলসিটা একটি কাজ করতে হবে। কি কাজ? প্রথমে লিখবে সোনার লক্ষিন্দার, সোনার লক্ষিন্দর, তারপরে লিখবে বেহুলার বেহুলা সখী, বেহুলা বেহুলা সখী, তারপরে লিখবে এই অধমের নাম। আমার ভাতারির নাম। হ্যাঁ, আমি তাই করছি স্বামী, তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি বানিয়ে নিয়ে আমাকে ডেকে নিবে, কেমন? ঠিক আছে স্বামী। আমি তাহলে এখন আসি। স্বামী লাইটা আমার, এটা জমির লোভে বিয়া করেছে আমার ভাতারি। সখী কোহমা ফেরি মায়ারা কলসি বাড়াই, সখী কোহমা ফেরি মায়ারা কলসি বাড়াই।
দাদা, আমি তো ভুলে গিয়েছি কলসটা গড়ানোর পরে নাম লিখবো দাদা। পাখি গো আমার রেরি মায়া রাধা, আমি লিখি রাধাই। পাখি গো আমার রেরি মায়া রাধা, আমি লিখি রাধাই। কলস গড়ানো হয়েছে আর নামটিও লেখা হয়েছে। দেখি আমার খাটো ভাতার কি দেখি কলসটা পছন্দ হয় কিনা। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি কোথায়? আয় দেখো, তোমার আত্মা নেই। তাড়াতাড়ি আসো তো। আসা গেছি, দেরি নাই। ওগো স্বামী, কলস গড়ানো যে হয়েছে। গরম পড়েছে স্বামী, আমি তো ঘেমে গেছি। কলস গড়ানো হয়েছে, যাও দেখি। স্বামী, হ্যাঁ তুমি খাটো মানুষ, হ্যাঁ। একটু ভালো করে ধরি নাও স্বামী। তাহলে খাটো খাটো বলো তো, কিছু কম নাকি চাচা? ওগো স্বামী, শোনো, ও তুমি খাটো হবিতে কি আছে, হ্যাঁ। ছোট কানসের যাও। বিষ বেশি, বুঝো না? যাও। ও দারুণ হয়েছে। শোনো, তুমি যেমন এই কলসি বানিয়েছো, এই কলসির মতো এক কলি নাম আরো দিনই। তাই নাকি শোনা? এক কলি। আরে কুমারের পোলা, তুই আমারে করে দিও না। তারপর আরে কুমারের পোলা, তুই আমারে
ভিতরে নিয়ে খালি ফুলা ফুলা ওঠে কি বলতে শুরু শোনো। হলো স্বামী? এই যে আমাকে তুমি খুশি করেছো, হ্যাঁ, আমিও তোমাকে খুশি করব। তাই নাকি? হ্যাঁ। কই বাবা বাবা স্বামী, ছেলে ডাকছে তো। আবার কে? বাবা আরে কোথা থেকে তুই আবার আইছু? ও স্বামী শোনো তো, তুমি যেমনি প্রতিবন্ধী খাটো মানুষ, হ্যাঁ। আমার সন্তানটাও হয়েছে ওরকম আয় দেখো প্রতিবন্ধী। শোনো, যদিও খাতে হয়। এই, কি আছে কি? আরে কি আছে? কে তোমার? মা হ্যাঁ। আচ্ছা শুনে শুনে, ওটা তো ছোট মারে। ছোট মা হয়। আমি তো যাই না তাহলে তুই দান বেতন করে। ও মা কি? মার সাথে কি করলি কি করনু রে? কি করনু? ও বাবা কি? আচ্ছা শুনে, হ্যাঁ তুই কিছু দেখতেছিস নাকি? বাবা ও, শোনো কি? একটা গান গাই গান গাবো? লেখা। গান বলবে বেটা? গানগুলো গাবো গা। বাবা হ্যাঁ গা। সাদা সখী রে আমি সখী না রে, আমি তোর মা। মা হয়। মোল্লা যে রে বাবা ও, শোনো গাও। আমার সেবা করা লাগবে তো আচ্ছা শুনে, আমার প্রতিবন্ধী ছাগল তো তোর মা বলে শিকার হল পন্থা চেয়ে খাসনি। ও বাবা ও, ওটি হ্যাঁ। এরকম এরকম না ও বাবা শোনো গাও। একটা কথা বলি একটা বলো একটাই। মা কহে না দুধু হ্যাঁ স্বামী শোনো তো, কি আছে? আমার দেরি হয়ে যাচ্ছে, দুপুরে রান্না আয় করতে দেখো হবে। শোনো। থাকো, আমি গেলাম। আরে শোনো, হ্যাঁ বলো। আমার প্রতিবন্ধী সওয়াল হ্যাঁ বুঝতে পারছেন? এখন 10 টাকার মাঝে জেদ ধরি। বাবা আরে থামে, থামে, থাম থাম। শোনাই কি? ঘপ করে না দিয়ে ছেড়ে দাও, চলে যাও। স্বামী ও। মেলা লোক মামা আছে। না না, কাপড়ের মতো মতো দাও। তুমি চলে যাও আচ্ছা শুনে, মা স্মরণ করছে না শরম করেনি, শোন হ্যাঁ। যা, বুঝতে পারছু? হ্যাঁ। বেশ কামড়টাও দেন দিস না। না হ্যাঁ, ওগো স্বামী, ও। আমার ছেলের পুষ্টি কম, আমার খেতে হবে না। আচ্ছা না, না না, দাও, 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 দাও। হ্যাঁ, লাও। মামা বেটি বলো তো। আমি বলতে পারবো না তো আমার বসা বর্ষা না লাগবে? হ্যাঁ মামা একটা ও তাড়াতাড়ি লে। গাবা তো বাড়িতে যে রান্না করতে শোনো শোনো বলো। ঢাকো ঢাকো হুম স্বামী কে রে বা? ওগো স্বামী, ও। আমার ছেলে তো মনে হয় অজ্ঞান হয়ে গিয়েছে। সে জানি গাওয়া দুধ আটকে গেছে নাকি? কে রে বা? রে বা? ওটা কিনে না? ও আরে ওটা বসে। বাবা ও, বেশ খাচ্ছি তো হ্যাঁ। আনে সারা তোলো ও বাবা শোনো খাচ্ছি তো হ্যাঁ। তোর বাড়ি এসে তা আবার কি? বাবা শোনো গেছে। মা আমাকে না কলক তুলি এই আর আগ বাবা রে। স্বামী ও। এমনি আমার বাতের বেড়া মাছ, আমাকে কুলে দিও না। বাবা অত বড় সওয়াল, মায়ের গুলো তো বুঝার লাগবে না। বাবা থাম, বুঝাচ্ছিলাম না, রাজি। স্বামী হ্যাঁ। আমার সন্তান ডাকো, আমি নিয়ে চলে গেলাম। এদিকে আসো, শোনো। বাবা আয় থাম। একটি কথা দর্শক মণ্ডলী, কি বলবো? ভালো হলেও সওয়াল, আয় আসো। ভালো হলেও সওয়াল, প্রতিবন্ধী হলেও সওয়াল। বাবা মার কাছে কখনো কোনোদিন
সেটা পর হয় না। ও তুমি কেন ঘর করে কোলে তোমার নিয়ে যাও? জ্বালায় আর পারি না গো। তা আমার জন্য তো লাও, ঘর করে। বাবা ও শর্ম হ্যাঁ তো। যাও। হাই লক্ষিন্দর, হ্যালো, আমায় ডেকেছো দাদা? হ্যাঁ তোমাকে দেখেছি। আমার কলস গড়ানে কি হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে। তবে দাও দেখা, এই যে দেখো আমার হাতে দাও। আমার পাওনাটুকু। আগে পাও না? আচ্ছা নাও, তুমি দেখে যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি আমার পাওনা আমাকে দিবে। ঠিক আছে আর দাদা। যদি তোমার ভালো না লেগে থাকে তাহলে আমাকে দিতে হবে না। ঠিক আছে দাদা, আমি যাকে কলস দিব সে যদি পছন্দ করে হ্যাঁ। তাহলে তোমাকে আমি টাকা দিব। ওটা প্রশ্নই লয়কো দিবে না বলে, কারণ আমি বিয়ে করতে আমার পছন্দের, মানুষের পছন্দ নয়। আর পছন্দ হবে কাজেই আমি কাজ করছি, তোমার পছন্দ হচ্ছে না সেটা বলো। আমার পছন্দ হয়েছে, তাহলে টাকা দাও। টাকা সে যদি পছন্দ করে তাই টাকা দিব। ওটা কপ্পই নয়। আর এমন একটি কথা আছে, তুমি পছন্দ করবে তোমার টাকা দিবে, তাই পছন্দ করবে। শোনো, আমি এই কলসটি খুব কষ্ট করে করিয়েছি। এই পৃথিবীর মাঝে তোমাদের একটু প্রমাণ রয়েছে এই কলসিতে। তুমি যাকে দিবে আর তুমি সুন্দর টাকা থেকে দেখতে পাবে স্বর্ণের কলস। তাই আর এই পৃথিবীর মানুষ যখন দেখবে তখন দেখবে মাটিরই কলস। ঠিক আছে এটাই হলো আমার শেষ বিদ্যা দেয়া, এই তোমার কলসি গড়াই দিয়েছি। পালে করে কত বুদ্ধি হলে বুদ্ধি করা যাবে না। সারা বছরের পিছু আগ ঘুরে নাই কাম। তবে কলস গড়না হয়েছে, দেখি কোথায় বেহুলা সখী। ওহে বৈদেশী লাফাই, ওগো কন্যা, তবে কি ডেকেছো? হ্যাঁ তা কিসের জন্য? এই যে বলেছিলাম তোমাকে দেবে স্বর্ণের কলস। তবে দাও দেখি। তবে এই নাও, তবে দাও। এইদিকে এসো। এই অভ্যাস তো খারাপ। ওগো কন্যা, তবে নাও। তবে দাও। সখী, ছেলেটা আমাকে ভোলাচ্ছে, তুই একবার চেয়ে দেখ না। ওই বৈদেশি ছেলে, ওগো কন্যা, কলেজটা তবে নাও। আচ্ছা দাও। দেখ না সখী, সে আমাকেও ভোলালো। ওহে বৈদেশি লাফাই, কলসটা আমাকে দিবে। ওগো কন্যা, তবে এই নাও। তবে দাও। সখী রে সখী, কলসটা বেশ সুন্দর হয়েছে তাই না? এই যে আহার বাড়ি জাহায়লা খায় রে। এই যে রোমার ভরা পয়সা রে দিব তাই নাকি?
ওগো কন্যা, তবে বিদায় 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 বিদায়। বিদায়। তবে যাই হোক, দেখতে দেখতে কয়েকটি দিন গত হয়ে গেল। সে বেহুলা যে কোথায় গেছে জানি না ভগবান। কোথায় গেলে সে বেহুলাকে পাবো, আর কার কাছে গেলে বা উপায় পাবো। মনে পড়ছে আমার ছোট্ট বোন মর্জিনাকে ডাকলে হয়তো সে বেহুলার কোনো উপায় বের করে দিতে পারে। কোথায় দিদি মর্জিনা? হ্যালো, কি হয়েছে দাদা? আর কি হবে দিদি? এমন কি হয়েছে? তুমি এদিকে এসো। আমার অভ্যাস থেকে গিয়েছে। লোক সমাজে বলা যাবে না। ওকে দিদি, আমি শুনেছি তুমি নাকি সেই বেহুলার সঙ্গে এক স্কুলে এক ক্লাসে লেখাপড়া করো। ঠিকই শুনেছো দাদা। তাহলে সে বেহুলাকে কোথায় গেলে আমি দেখতে পাবো বা ধরতে পারবো? দাদা, আমি উপায় একটি বলে দেব, তবে কি বলো। শর্ত? কি শর্ত? আমি যে কথাটি বলবো এ কথাটি যেন তোমার আর আমার মাঝে যেন থাকে। ওকে দিদি, বলো। তাই থাকবে? ঠিক আছে দাদা। বলো তো। এই চান্দিনগর হইতে চাম্পাইনগর পর্যন্ত তুমি যদি একটি মেলা বসাতে পারো তাহলে আমার বান্ধবীর দেখা পাবে দাদা। আমি যদি একটি মেলা বসাতে পারি তাহলে বেহুলাকে ধরতে পারবো, নচেৎ তাহলে পাবো পাবে না। না। ঠিক আছে দিদি, ঠিক আছে আমি দাদা। তাই করবো। ঠিক আছে। এখানে যদি আমি মেলা লাগাই তাহলে তো শুধু ঢুলির প্রয়োজন। ওহে নগরবাসীগণ, এখানে ঢুলি পাওয়া যায়, তার নাম ডাকলে আসবে। কোথাও দাদা না ঢুলি? আমার মনে হয় আমাকে জন্য রেখে রেখে বলছে কোথায় জমা ঢুলি। ও দাদা, আমায় কেন স্মরণ করেছ? ওগো দাদা, হ্যাঁ। তোমার নামই সেই চিটার না ঢুলি? চিটেন বলো না, চিটেন আমার পদ্মি। ও, চিটার তোমার পথে। হ্যাঁ তবে তোমার নামে সেই নয়া ঢুলি? হ্যাঁ। তবে এদিকে এসো। হ্যাঁ এই ছানিনগরে আমি একটি মেলা বসাবো। হ্যাঁ, বসাবে। তোমাকে ঢোল পিটতে হবে, তুমি কি পারবে? অবশ্যই। তার বেতন কত দিতে হবে? ওই মেলাতে কি কি এই লাগবে? মেলাতে কি কি পাওয়া যাবে? হ্যাঁ এই মেলাতে পাওয়া যাবে হ্যাঁ, এই আলতা, আলতা, ফিতা, ফিতা, চনো, চনো, পাউডার, পাউডার, ইলিশ মাছ, ইলিশ মাছ, বটি। বটি। তোমার মতো, হ্যাঁ আমার মতো হ্যাঁ, কতক কতক যুবক ভাইও পাওয়া যাবে। বেশ দাদা। তবে জলদি করে। দাদা শোনো, হ্যাঁ, ঢোলের টাকা আগে ঢোলের টাকা মামা আছে। মামা পার করলে। এই ভগবান রে, বিশ্ব সিটের ভাগা ফেললো রে। দাদা, দাও তো তোমার বাংলা ঢোল। এটা খুলবে ভাই, খুলবে না, বাজা ঢোল ঢোল ঢোল। হ্যাঁ ইমরান, ঢোল ঢোল ঢোল। এ কিসের ঢোল? কাঠের ঢোল। বাজে কাঠ। সামরা, বিষয় কি? বললেই তো হয়। কই রে শালা? দাদা, হ্যাঁ, তুমি নামে আসো। আমি নামে যাবো। তোমার কাছে কোন একটা দোকানদার জিনিস নেই আর তুমি গেছেন মেলা লাগাবো। কারণ আমার যে শ্যাংরা বয়স। আরে দাদা, এদিকে আয়। চা খাওয়ার টাইম পেলো না। শোনে, ঢোল দিছি। হ্যাঁ, মেলা লাগা। শোনে, মেলা যা জিনিস নেবে। এই শহরে আমি যাই নতুন ফেরওয়ালা। এই শহরে আমি
হ্যাঁ। এটা কিসের বাজার? এটা হ্যাঁ ঠেলাঠেলির বাজার। তাই নাকি? হ্যাঁ, ঠেলা মারলে একটা হবে। সাহেব মারোসে বসে থাকে। মারবে তো খাটো। ওরে ঠেলা ঠেলির বাজারে গেলাম, এই এই ওরে চারটা ঠেলা খায় ওরে ঠেলার বদল দিয়ে গেলে ওরে কাকে জানো এমন, ওরে তুমি সাহেব হইলা ব্যাংক থাকির আপন জন, ওরে মুর্শিদ প্রাণের চাষা রে তুমি সাহেব হইলা ব্যাংক থাকির আপন জন, ওরে ঠেলা ঠেলির তুমি চাষা হইলা ব্যাংকের আপন জন, চাষা গো তুমি চাষা হইলা ব্যাংকের আপন জন। দাদা হ্যাঁ। এখানে কি শাড়ি পাওয়া যায়? হ্যাঁ এই দেখো শাড়ি, ওটা শাড়ি না ওড়না? এই শাড়ি, ছোট শাড়ি, বড় নয়। কি পিনবি এটা? নাম শুনলে কাম হয়ে যাবে। শাড়ির দোকানে বাহার হয়ে সারবে বেওলা, ওহো বেওলা শাড়ি গো, গো। এখানে কি ইলিশ মাছ পাওয়া যায়? যাই মানে কি কাঠ মাছ, কাঠ মাছ, কি মাছ? কাঠ মাছ। ওটা বাংলাদেশের ইলিশ। আরে বাংলাদেশ ইলিশ। এই দাদা, হ্যাঁ এখানে বডি পাওয়া যায়? যাই মানে কেমন কাটা, একের বটি বুঝাচ্ছি, একের বটি। বটি দোকানদার বসে থাকবে। হ্যাঁ এই আরে ভাই কি হলো? তোমার জানাই নাই করে শোনো, শোনো। ধার ধার। না 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 শান দিচ্ছে। আমার একের অভ্যাস। এটাই অভ্যাস, দাঁড়াও। আমরা তো রাখেন, রাখেন। কর্মকর্তা। তাই হ্যালো, তাই হ্যাঁ সাহেব, এই যে বেহুলা
শুধু দর্শক মণ্ডলী, গান আমাদের আরও আছে, তবে এটা কোনো মানুষদের গান না। এখানে আনন্দ করে গান লাগানো হয়েছিল। তবে 4টার সময় আমরা গান শেষ করে দেব। তবে এখন আমরা ডাইরেক্ট বিয়ের দিব, বিয়ের দিয়ে বাসর ঘরের সেন্টার দিয়ে আমরা বই শেষ করে দেব। তবে শেষ করতাম না, অত্যন্ত দুঃখ আমাদের ভিতরে রয়েছে। একই সঙ্গে আমার মামা বা দাদা দুইজন মারা গেছে, তারপরে আপনারা সামনে আমরা বিনোদন দিচ্ছি সেরকম থিয়েই। যাই হোক, আস্তে আই বিয়ে বাজাও। সখী, তুমি তো আমাদেরকে ছেড়ে চলে যাবে, অত গন্ডগোল ঝামেলা করে যেও না। সখী, গন্ডগোল করে নি, দাও সখী, একটা গান গাও। বলো সখী। আজকে আমাদের সখীর বাসি বিয়ে, আমরা গোসল করবো, তাই না? অবশ্যই সখী, আজকে আমরা গান বলুন, আমার সখীর মুখ থেকে গান শুনবো। ওগো সখী, সখী বলো। আমাদের ছেড়ে চলে যাবে বেউলা সতী, অবশ্যই তাই না? সত্যি, সখীর মুখে একটা গান শুনি আমরা। অবশ্যই মিষ্টি সুরে গান শুনবো। ও শালা ধীরে না, হাই হাই আমার দেলা শালা ধীরে না। শ্যাওলা ধীরে না,
ব্রাহ্মণ মশাই কোথায় গিয়েছি? কোথায় বামুন মশাই? তাড়াতাড়ি আসো, আমার সখীর বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছি। বামুন মশাই তাড়াতাড়ি চলেন, আমি ধুতি ধরছি পিছ থেকে। বিয়াটা তাড়াতাড়ি দে, শুটবো। হ্যালো, বেআই মহাশয়, ম্যানেজার কেন ওরে বলুন বেআই মহাশয়। আপনি ব্রাহ্মণকে ডাকুন বেআই মহাশয়। বেআই মহাশয়, আপনার রাজ্য মধ্য হতে ব্রাহ্মণকে ডেকে শুভ কাজ সমাধা করুন। ঠিক আছে বেআই মহাশয়। কোথায় জ্যোতিষী ব্রাহ্মণ? হাই 400 টাকা আমাকে ডেকেছে, আমায় কেন ডেকেছে? 400 টাকা। ব্রাহ্মণ মহাশয়, হ্যাঁ আমার একমাত্র নয়নের মণি সোনার লক্ষেন্দারের হ্যাঁ বিয়ের মন্ত্রটা পড়িয়ে দিতে হবে। বেশ, তোমরা দুই বিয়ে একটু সরে দাঁড়াও, আমি দেখছি। ঠিক আছে ব্রাহ্মণ। এই চাপাও, এই চাপা। কোনটা বর্ণ, কোনটা কর্ণ? আমি দেবো না। বাড়ি কি কোনটা বর্ণ, কোনটা কর্ণ? এটা বর্ণং, এটা কর্ণ। এটা কর্ণ, ওইটা কর্ণ। ব্রাহ্মণ মশাই, না, এটা বর্ণং, এটা কর্ণ। ও এটা বর্ণ, ওইটা কর্ণ। হ্যাঁ। তাই এই যে আগে একটা বললাম, তুমি তো মানে বাংলাদেশের যত জুতো আমার মুখে মারলে, দেখি উল্টা পাল্টা করে দেখি। ঠিক আছে, উল্টা পাল্টা মারবো না সোজা মারবো? না না, তোমার শরীর কটকটে আছে, তোমার সাথে পড়া যাবে না। ওকে বানা বাড়িছি, উল্টা সিধা দুটাই জানা আছে। তোমরা একটু উলু দাও দেখি বাবা, শর্ট টাইমে কাজ করি। এই যে, এখানে এখানে যদি কোনো হিন্দু মা ভগ্নি থেকে থাকায়, আমার মনে হয় শর্ট টাইমে আমার কাম। এখানে কোনো মানাদের গান না আছে উপলক্ষ, যদি কেউ মনে করো যে এই অনুষ্ঠান পার করার জন্য আমরা যাবো মঞ্চে, আমি অনুরোধ করবো টাকা আসার জন্য। শর্ট টাইম আসবে না, ঠিক আছে? দেখি বাবা তোমাদের
দুটি হাত উল মারো। বাবা ওঠা তোমরা ভক্তি হও দেখি বাজাও ভুলে দাও। শেষ হয়নি, বাসের ঘরের সেন হবে তারপরে যা শেষ হবে। এখন কেউ লড়াচড়া করো না। এখন কেউ যায় না, আর অল্প একটু আছে, বাসের ঘর সেন থেকে যাবেন, নাহলে কিন্তু আমরাও শেষ করে চলে যাবো। দে মাকে তুই দে মাকে জন ধরে মারে হওয়া। ওই ভাই একটু আসো।
সাতকালী পর্বতের লোহার পাশের ঘরে আমরা দেশে গেছি বেহুলা। এই লোহার বাসের ঘরে আমরা দুজন মিলে এখানেই থাকবো বেহুলা। বাবা স্বামী, এটা তো আমি জানি। এই ঘরে হ্যালো হ্যালো হ্যালো, ওগো স্বামী, বলো বেহুলা, তবে একটি কথা স্বামী, বলো। আজ এই বাসর ঘরে আমার মনে বড় শখ হয়েছে, হ্যাঁ, তাই আজ তোমার নিজ কণ্ঠে একটি গান শুনবো স্বামী। এ কি বলছো বেহুলা? হ্যাঁ স্বামী। তোমাকে বলবো, আমার চোখে বড্ড ঘুম পেয়েছে, তুমি সে আমাকে একটু শোবার ব্যবস্থা করে দিয়ে বেহুলা। ওগো স্বামী, বলো। তোমার চোখে যদি এত ঘুম পেয়ে থাকে, তাহলে তো আমি হেঁটে পড়ে দিচ্ছি, এই হেঁটের উপরে মাথা দিয়ে তুমি ঘুমিয়ে যাও স্বামী। ঠিক আছে, আমি তাই ঘুমাবো। ওকে বেহুলা,
ঘুমানোর আগে আমি তোমার মাথায় শুধু একটি ঘর দেখছি বেহুলা। হ্যাঁ স্বামী, ওকে বেহুলা, বলো। তাই আমার মাথায় ঘট আছে, এই ঘর কি করতে বলছো স্বামী? এই ঘর তোমাকে খুলে ফেলতে হবে বেহুলা। ওগো স্বামী, যতক্ষণ পর্যন্ত তুমি এই ঘর না খুলবে আমি তো ঘুমাতে পারবো না সে বাসের ঘরে। দেখো স্বামী, বলো আমি যে মাথার মতো কিছুতে খুলতে পারবো না স্বামী। কেন বেহুলা? আমি কেন প্রশ্নের উত্তর তোমাকে দিতে পারবো না তুমি স্বামী। খুলবে না? না স্বামী। তাহলে আমি তোমার মোটু সে জোর করে খুলবো বেহুলা। তাই হ্যাঁ জোর করে খুলবে? হ্যাঁ। আমি খুলতে পারবো না। তাহলে খুলবে না? না কখনোই না? না। আমি খুলবো। তুমি ভেঙো না ও হে প্রাণনা, করে দিব রে পূজার তুমি ভেঙো না ও হে প্রাণনা, দিব রে পূজার সাজ। তুমি ভেঙো না স্বামী, তুমি সত্যি শুনালে তুমি যতই কান্নাকাটি করো আমি তোমার কথা কখনোই বিশ্বাস করব না। তবে বেহুলা, আমি ঘর ভেঙেছি, তবে এবারে তুমি আমাকে সেই শোবার ব্যবস্থা করে দাও, আমি যে ঘুমিয়ে যাব। ঠিক আছে স্বামী। আর ঘুমানো না, আর বেহুলা। ঘুমায় না
সদাগর, তোমার ছয় পুত্র খেয়েছি কালিদয় সাগরে, এ হইলে পুত্রে খাবো সে নহার বাসর ঘরে। আমি হে বাসর ঘরে কালঘুম দিয়েছি, আমার এই কালোনাককে ডেকে তাকে আমি দংশন করে নিব। কোথায় বাবা কালোনাক? বাবা কালনাক, নমস্কার মা পদ্মা। আশীর্বাদ করে তুমি দীর্ঘ অবশ্য। আমাকে কি জন্য ডেকেছেন মা? কালনাক, হেতু লোহার বাসর ঘরে শুয়ে আছে সে সোনার লক্ষিতর, তাকে দংশন করতে হবে মা। আমি তো এত বড় শরীর নিয়ে কিভাবে লোহার বাসর ঘরে ঢুকবো? আমি তোকে চিকন করে দিচ্ছি। ঠিক আছে মা। তুমি চিকন হয়ে যাচ্ছি মা। ওগো বেহুলা, বেহুলা, একবার চেয়ে দেখো বেহুলা, আমার সেই পায়ের আঙ্গুলে কিসের জন্য কামড় দিলে বেহুলা? ওগো বেহুলা, একবার চেয়ে দেখো বেহুলা, এই বাসর ঘরে ঘুমের ঘরে আমার পায়ের আঙ্গুলে কিসের জন্য কামড় দিলে বেহুলা? আমি যা সইতে পারছি না গো বেহুলা। আরে উঠে উঠে বাহানি আর ঝি ডাক দে রে ওর অজনানি ভগবান মতো একবার দেখি। উঠে
ওগো স্বামী, খাট পলঙ্গ ছেড়ে এই ধুলে লুটে পড়ে আছো কেন স্বামী? হায় ভগবান, হে কি হয়ে গেল ঠাকুর? আমি যে কিছু বুঝতে পারছি না ভগবান। হে কি? আমার স্বামীকে দেখি সে খালনাকে দংশন করেছে। হায় ভগবান, শ্বশুর মশাইকে বলেছিলাম ওগো বাবা একটি রাত না, আমি যে শত শত রাত জাগতে প্রস্তুত রয়েছি, এখন আমি তাকে কি জবাব দিব ভগবান? আমি যে কিছু বুঝতে পারছি না ঠাকুর। এই বাসর ঘরে আমি কাকে ডাকবো আর কার সঙ্গে আমার মনের কথা খুলে বলবো? ওই আবার কি ডাকাতি হলো, পতি মারা গেল, করে আসিয়ে বাসর ঘরে। ওই আবার কি ডাকাতি হলো, পতি মারা গেল, আসিয়ে বাসর ঘরে।
ওরে ওঠো ওঠো ওরে প্রাণপতি ওরে সীতাহানেতে মহামের বাতি হ্যালো হ্যালো আয় পদ্মা